আজকের দিনটা ছিল সারা বছর ধরে স্কুলের প্রতিটি শিক্ষার্থীর জন্য অপেক্ষিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন। সূর্য আরোহণ করছে আকাশে, আর তাপময় রোদের মাঝেও স্কুল মাঠে উচ্ছ্বাস যেন বাতাসের সঙ্গে নাচছে। স্কুলের প্রাচীর জুড়ে পোস্টার ঝুলছে, 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সবাইকে স্বাগতম। মাঠে এখনও ছাত্রছাত্রীদের ছোট ছোট দল সমবেত হচ্ছে, তাদের চোখে উন্মাদনা, মুখে অপ্রকাশ্য প্রত্যাশা। রুমে বসে অরুণ, 15 বছরের এক ছেলেটি, উচ্ছ্বাস আর চাপের মধ্যে উত্তেজিত। আজকে তার প্রথমবার 400 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। সে জানে গত বছর সে চ্যাম্পিয়নের সোনালী পদক থেকে মাত্র কয়েক সেকেন্ডে পিছিয়ে পড়েছিল। অরুণ, তুমি কি প্রস্তুত? মায়ের কণ্ঠ ফোনে। হ্যাঁ মা, আজকে অবশ্যই আমার সেরাটা দেব, প্রতিশ্রুতি। অরুণ আত্মবিশ্বাসী হলেও হৃদয়ে যেন একটা নড়াচড়া। স্কুল মাঠে গিয়ে দেখি বাতাস ভরে এসেছে উত্তেজনা। মঞ্চে প্রধান অতিথি বসেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য দিচ্ছেন, সবাই হাত নাড়ছে, উল্লাস করছে। প্রতিটি ক্লাসের দল তাদের রঙিন ব্যানার নিয়ে উল্লাস করছে। অরুণের বন্ধু সুমি যা চুপচাপ বসে নেই, সে 100 মিটার দৌড়ের প্রতিযোগী। সুমির চোখে আজকের দিনের জন্য এক অদ্ভুত উজ্জ্বলতা। চল, আমাদের গরম আপ করতে হবে, দৌড় শুরু হতে আর মিনিট 5 বাকি। মাঠের চারপাশে বেঞ্চে বসা দর্শকরা, শিক্ষক, অভিভাবক, ছোট ভাইবোনেরা সবাই যেন উৎসবের অংশ। ছোট ছোট শিশুরা জড়িয়ে ধরে উচ্ছ্বাসে চিৎকার করছে, দৌড় শুরু হোক, দৌড় শুরু হোক। প্রথম ইভেন্ট হল 400 মিটার দৌড়। অরুণ মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে দেখছে প্রতিযোগীদের। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের শক্তি, ধৈর্য আর স্বপ্ন নিয়ে এসেছে। বাতাসে শীতলতা, কিন্তু হৃদয়ে উত্তাপ। প্রস্তুত হও, সেট, গো! সাইরেনের শব্দ। ছাত্ররা ছুটে পড়ল। দৌড়ের প্রথম 100 মিটার অরুণ কিছুটা পিছিয়ে। সে চিন্তা করছিল, আমার কি শেষ হয়ে যাবে? কিন্তু সে হাল ছাড়েনি। মধ্যবর্তী 200 মিটার অতিক্রম করার সময় সে তার শক্তি এবং গতিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে লাগল। দর্শকরা তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। সুমিও তার বন্ধুদের সাথে দৌড়ে উচ্ছ্বাসিত। প্রতিটি পদক্ষেপে যেন শক্তি যোগ হচ্ছে, প্রতিটি নিঃশ্বাসে তেজ। শেষ 50 মিটার। অরুণ দৌড়ের শেষ অংশে এসে সব শক্তি একজোট করে। তার পায়ে যেন আগুন লেগে গেছে। চূড়ান্ত মুহূর্তে সে এগিয়ে গেল এবং চ্যাম্পিয়নের লাইন অতিক্রম করল। মাঠে উল্লাস, শিক্ষার্থীরা চিৎকার করছে। অরুণ, তুমি করেছ! সুমি চিৎকার করে। অরুণ হাঁটু গেড়ে বসে নিঃশ্বাস নিল, আনন্দের চোখে জল। সে জানে এটি শুধু একটি পদক নয়, বরং তার পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের পুরস্কার। এরপর 100 মিটার দৌড় শুরু হল। এবার সুমি তার প্রতিযোগিতায়। সে দ্রুত শুরু করল। 50 মিটার অতিক্রমে সে অগ্রগামী। শেষ 10 মিটার। তার শরীর ক্লান্ত হলেও মন দৃঢ়। সে লাইন অতিক্রম করল প্রথম স্থান অধিকার করে। দর্শকরা উচ্ছ্বাসে মাতোয়ারা। পরবর্তী ইভেন্টগুলো হল লং জাম্প, হাই জাম্প এবং রিলে রেস। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা তাদের সীমা ছাড়িয়ে প্রতিযোগিতা করছে। লং জাম্পে নিশো, অরুণের ক্লাসমেট, দুর্দান্ত লাফিয়ে চমক দেখাল। হাই জাম্পে প্রিয়ার স্পৃহা স্কুলের রেকর্ড ছুঁল। রিলে রেসের সময় মাঠে উত্তেজনা চূড়ান্ত। 4 জন ছাত্র একটি দল গঠন করেছে। তারা দ্রুত ব্যাটন পাস করছে। প্রতিটি পদক্ষেপে দর্শকরা চিৎকার করছে। শেষ মুহূর্তে তাদের দলের একজন দৌড় শেষ করে বিজয় লাইন অতিক্রম করল। মাঠে এখন খুশির হাহাকার। শিক্ষার্থীরা একে অপরকে বরণ করছে, উল্লাস করছে। শিক্ষকেরাও সন্তুষ্ট। প্রধান অতিথি পদক বিতরণ করছেন। অরুণ এবং সুমি দুজনেই তাদের পদক গ্রহণ করল। এটি শুধুই বিজয় নয়, আমাদের প্রচেষ্টা এবং দলবদ্ধতার উদযাপন। প্রধান অতিথির বক্তব্য। দুপুরের পর যখন সব প্রতিযোগিতা শেষ হল, শিক্ষার্থীরা মাঠে বসে আলোচনার মধ্য দিয়ে উচ্ছ্বাস ভাগ করছে।
তাদের মুখে হাসি, চোখে উজ্জ্বলতা, একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। অরুণ ভাবছে, আজকের দিনটি কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের বন্ধুতা, আত্মবিশ্বাস এবং স্কুল জীবনের একটি অমূল্য স্মৃতি। মায়ের ফোন আসে, অরুণ, আমরা দেখলাম, তুমি সত্যিই অসাধারণ। ধন্যবাদ মা, আজ আমি শুধু জিতিনি, আমি শিখেছি কখনো হাল ছাড়তে হয় না। সন্ধে হতে হতে মাঠে সব ছাত্রছাত্রী ঘরে ফিরে যায়। তাদের মনে আজকের দিন চিরস্মরণীয় হয়ে রইল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রতিযোগিতা, প্রতিটি হাসি এবং প্রতিটি বিজয় সব মিলিয়ে এক অসাধারণ দিন। এভাবেই শেষ হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুধু পদক নয়, এই দিন শিক্ষার্থীদের মধ্যে সাহস, ধৈর্য এবং বন্ধুত্বের শক্তি জন্মালো।